له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم. ما شاء الله আমরা অত্যন্ত সুন্দর পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনছিলাম ভাই মোহাম্মদ হাফিজ তুকারামের কাছ থেকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন পেট্রো মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আফজল হোসেন। মোহাম্মদ আফজল হোসেনকে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। एक बार আমাকে দেখাও দয়াল কাবা মদিনা, এই মন জোড়াবে মনে কোনো দুঃখ হবে না। একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা, এই মন জোড়াবে মনে কোনো দুঃখ হবে না। দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না, দিলের মাঝে এই বাসনা আর কিছু চাই না। একবার আমায় নিও গোছায় মদিনা, মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা চলো মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা। তুমি আছো শুয়ে নবী দুরারোর মদিনা, তোমার দেখার আশায় মন বারে বারে ছুটে যায়। তুমি আছো শুয়ে দুরারোর মদিনা, তোমার দেখার আশায় মন বারে বারে ছুটে যায়। তোমার লাগে চাঁদ পড়া, তোমার লাগে চাঁদ পড়া মন মানে না। জীবনে একবার যেতে চাই সোনার মদিনা, মদিনা মদিনা ও 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 মদিনা মদিনা। কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা, কবুল করো করো প্রভু পুরো মনের বাসনা। কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা, কবুল করো করো প্রভু পুরো মনের বাসনা। তোমার কাছে মিনতি, তোমার কাছে মিনতি ও রব্বানা, জীবনে একবার যেতে চাই সোনার মদিনা, মদিনা মদিনা ও 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 মদিনা মদিনা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আফজল হোসেনকে তার এত সুন্দর কাসিদা পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস ভিত্তিক নসিহত পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী সাহেব সিন্ধুপুরি। হযরত মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী সাহেব সিন্ধুপুরি হুজুরকে উদ্বোধন পেশ করার জন্য আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
وسلموا تسليمات محبت درد گڑے اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাক আসবে এই দুনিয়া সারিতে রঙিন কাপড় খোলে খোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا হাতে পায়ে খোঁড়া লাগাইয়া যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন আপনি করিয়েন শাফাআত সেদিন নবী গো করিয়েন শাফাআত এই দরদের ওসিলায় আল্লাহুম্মা মুহাম্মদ مولانا محمد وعلى آل سيدنا مولانا পানি পানি করে যেদিন কাঁদব হাসরে সেদিন আপনি দিবেন পানি সেদিন নবী গো দিবেন পানি নিয়ে হলে কাওয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইয়াসিন তাহা কমলে ওয়ালা কোরআন কি তফসীর ইয়াসিন তাহা কমলে ওয়ালা কোরআন কি তফসীর বশির মাহির শাহিদ কাসিম আয়সিরাতুম মুনির নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু মায়া মেলা স্বপ্নে দেখেন গড়বে তাহার নূর মায়া মেলা স্বপ্নে দেখেন গড়বে তাহার নূর যেই নূরের নাম রাখিলেন
মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মওতের তুফান আসবে যখন নবী গয়া মরা মওতের তুফান আসবে যখন নবী গয়া মরা দয়া করে দিবেন দেখা দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত সাতার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মানিক মিয়া সাহেব, সহসভাপতি জনাব সিরাজ মিয়া সাহেব সহ আজকের মাহফিলের হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত অত্র এলাকার নওজোয়ান মুরব্বিয়ান, মাইকে আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, রাস্তাঘাট হাটবাজার অবস্থানরত স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরাল দেশস্থ মা বোনেরা, সমস্ত ব্যস্ততার মধ্যেও আজকের এই কোরআন এবং হাদিসের মাহফিলের আলোচনা শুনতেছেন, সবাইকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সে সাথে মহান রবের দরবারে হৃদয় উদার করে উচ্চ আওয়াজ দিয়ে ওই কালিমাতুর শুকর আদায় করব, কেননা এই মুহূর্তে অসংখ্য অগণিত আমাদের মতো মুসলমান ভাইয়েরা বাবারা দুনিয়াবী কাজের মধ্যে ব্যস্ত আছেন। আল্লাহ তাআলা পছন্দ করে ভালোবেসে আল্লাহ এই জান্নাতি বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আল্লাহ তাআলা খুশির একটা কালেমা আমাদেরকে শিখাই দিয়েছেন, তার নাম হচ্ছে কালিমাতুশ শুকর। উচ্চ আওয়াজ দিয়ে সমস্ত নীরবতা বন্ধ করে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকা নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী শামসুদ দোহা বদরুদ নূরা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিত হাজিরান, আলোচনার খুতবাতে পবিত্র কোরআনুল কারীমে 8 নম্বর সূরা সূরাতুল আনফাল, এই সূরা 2, 3 এবং 4 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে এই আয়াতগুলো সামনে রেখে কোরআন এবং হাদিসের মধ্য থেকে আমূল্যপূর্ণ বরকতপূর্ণ আলোচনা করার তৌফিক সর্বপ্রথম আমাকে দান করুন। আর আমরা যারা শুনবো, আমাদের প্রত্যেককে আজকের আলোচনা আমাদের হৃদয়ে স্থান দিয়ে পরবর্তী জীবনে তার পরিপূর্ণ বাস্তবায়ন যেন করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সময় অতি অল্প, এশার নামাজ পর্যন্ত আলোচনা করতে হবে, তাই আমি ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনায় চলে যাব। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে আয়াতে কারিমা নাযিল করে কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে কারিমা নাযিল করে মুমিনদের গুণাবলী, আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলেছেন। আর সূরাতুল আনফালের মধ্যে
এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টা গুণাবলীর কথা বলেছেন। কয়টা গুণাবলী? 5টা। আপনারা কথা বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যত সময় আমরা এখানে আলোচনা শুনবো, কিছু নিয়ে যাওয়ার নিয়তেই শুনবো, ঠিক আছে? রাজি আছেন আপনারা? ওয়াজ শুনলাম, হুজুর টান দিচ্ছেন, মাইক তো ফাটাই দিচ্ছেন। আগামীকালকে বললেন যে হুজুর কোন ওয়াজটা করছেন, যে হুজুর তো মাইক ফাটাইছেন, টান দিচ্ছেন, কি ওয়াজ করলেন সেটা বলতে পারেনি। তাহলে এই ওয়াজ আপনাদের শোনারও সার্থকতা নেই, যিনি ওয়াজ করলেন তিনারও সার্থকতা নেই। সুতরাং আমরা অতি অল্প কথা শুনবো, তবে এই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে মুমিনদের কয়েকটা গুণাবলীর কথা বলেছেন। এর মধ্যে ইযা যিকরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। 1 নম্বর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন হবেন তারা যাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়। কার ভয় থাকবে? আল্লাহর ভয়। এখন শুধুমাত্র আল্লাহর ভয় নামাজের ক্ষেত্রে নয়, রোজার ক্ষেত্রে নয়, ইবাদতের ক্ষেত্রে নয়, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আপনার এই ভয় থাকতে হবে, আল্লাহ আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই চিন্তা থাকতে হবে। এবং শুধু আমরা নামাজে গেলে মনে করি যে আল্লাহ নামাজে আছেন, আর হাট বাজারে গেলে আল্লাহ নাই, খাওয়ার সময় আল্লাহ নাই, ঘুমার সময় আল্লাহ নাই, অন্যান্য হাতের সময় আল্লাহ নাই, শুধুমাত্র নামাজে আছেন। কিছু মানুষ এটাই মনে করে। বলতে বলতে হুজুর কেন নামাজের ক্ষেত্রে আল্লাহ আছেন, এখানে নামাজ পড়লাম, বাজারে কেমন করে আল্লাহ নাই? যদি বাজারে আল্লাহ থাকতেন তাহলে আমাদের বাজারের মধ্যে বেজার খাদ্য বিক্রি হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি বাড়িতে আল্লাহ থাকতে তাহলে বাড়িতে থাকা অবস্থায় আপনার জবান থেকে অশ্লীল গালাগাল বের হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষেতের জমিনে আল্লাহ থাকতেন তাহলে আরেকজনের জমিনের পানি আপনার জমিনে আনতেন না, যদি এখানে আল্লাহ থাকতেন। আমরা মনে করি এখানে তো আল্লাহ নাই, এজন্য অন্যজনের জমির আয় ধাক্কা দিতে দিতে একদম আপনার দিকে 2 হাত বাড়াই দিচ্ছেন, কারণ এখানে তো আল্লাহ নাই, আল্লাহ দেখেন না। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের জন্য ওয়াজ করেন, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরে থাকবে আল্লাহর ভয়। কেমন ভয় থাকবে? এমন ভয় থাকবে মুমিন সব সময় সর্বদা এটা চিন্তা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে। আজকে সাধারণ একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা সিসিটিভি বুঝেন তো আপনারা, সিকিউরিটির জন্য যেগুলো ব্যবহার করা হয়, এই এরিয়ার মধ্যে যখন আমরা যাই আমাদের ভিতরে এই ভয় থাকে যে আমি এমন কিছু বিশৃঙ্খলা করতে পারবো না, যদি করি তাহলে ক্যামেরার মধ্যে উঠে যাবে। চোর এই ঘরে চুরি করতে যায় না যে ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকে। কেন যায় না? যে ক্যামেরার মধ্যে তো উঠবে, মালিক আমাকে চুর করে ফেলবে, চেহারা চিনে ফেলবে, তাই না? ঠিক তেমনি ভাবে এটা তো দুনিয়ার একটা ক্যামেরা, একটা ঘরের মধ্যে একমাত্র এই জায়গাটা সীমাবদ্ধ, কিন্তু প্রত্যেকটা মুমিনের মধ্যে ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, খাউফুল জালিল থাকবে, তাকওয়া থাকবে, এই মানুষগুলো এই চিন্তা তাদের মধ্যে থাকবে যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর সিসি ক্যামেরা আমাদেরকে দেখতেছেন। বলতে গেলে হুজুর আপনার কথা সত্য থাকি, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দেন প্রত্যেকটা মানুষ যে কথা করে, যে কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো, এই কথাগুলো লেখার জন্য, দেখার জন্য 2 জন ফেরেশতা রাখছেন। আপনি কথা বলবেন, লাদাইহি রাকীবুন আতীদ, আপনার দুই দিকে 2 জন ফেরেশতা আছেন, তাদের নাম কি? কিরামান কাতিবুনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সিসি ক্যামেরা আপনার ঘরের একদম টার্নিং পয়েন্টের মধ্যে থাকে, আর একজন মুমিনের সিসি ক্যামেরা আপনার 2 কাঁধের মধ্যে আছে, একদম ডান দিকে একদম বাম দিকে। প্রতিনিয়ত আপনার কথাগুলো লেখার জন্য, হাতগুলো দেখার জন্য বসে আছেন, আল্লাহ তাআলা ফিট করছেন। এখন যারা মুমিন বান্দা তাকে ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তারা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখছেন। এখন ভয় কেমন থাকবে? এই ভয়ের বর্ণনা করতে দেই না, তাফসীরের মধ্যে মুফাসসির কেরামরা আমাদেরকে জানাই দেন এই ভয় থাকবে তুমি যখন নামাজ পড়বা, এমন ভাবে নামাজ পড়বা যে আল্লাহ সুম্মাস্তাকামু, আয়াতে কারিমার মধ্যে
তোমার রব যদি তুমি আল্লাহ মনে করো, আনতা আবুদাল্লাহ, তুমি যখন ইবাদত করবা, আল্লাহু ইয়ারানা, আমাদেরকে দেখতেছেন, আমাকে দেখতেছেন, এই চিন্তা নিয়ে তুমি নামাজ পড়বা। এবং এই চিন্তা কেমন চিন্তা হবে? ওই চিন্তা হবে এমন চিন্তা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, নামাজের ক্ষেত্রে এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহর হাবিব নিজেই বর্ণনা করেন, অন্যান্য সাহাবীরাও নামাজ পড়ে তাদের নামাজও কবুল হয়, আর আমার আলীও নামাজ পড়ে, আমার আলী যখন নামাজ পড়ে তার নামাজ সে আল্লাহর ভালোবাসার মধ্যে নিজেকে ডুবাইয়া দেয়। সুবহানাল্লাহ। এখন আমরা যাদের ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ আল্লাহর ভয়, খাউফুল জালিল, এই ভয় যাদের ভিতরে থাকে না, আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজের ক্ষেত্রে আমাদের নামাজ পড়ার সাথে সাথে আমরা কত সময় লাগলো, কত সময় লাগতেছে, কতটুকু দেরি হচ্ছে, কেরাত কতটুকু লম্বা হচ্ছে, কতটুকু খাটো হচ্ছে, কণ্ঠ কতটুকু সুন্দর, কতটুকু অসুন্দর, এইগুলো চিন্তা করি। আর মুমিনের চিন্তা করার কথা ছিল এটা যে আমি যে নামাজ পড়তেছি, আমার নামাজ আল্লাহ দেখতেছেন, এটা হাদিসের কথা। তো সম্মানিত হাজিরিন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কেমন করে থাকতে হবে প্রতিটা অবস্থায়। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যুবক ভাইরা, জগৎ বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, যেটা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে মুসলমানদের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের জীবনের একটা অংশে রোম সাম্রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে একটা দল তিনি প্রেরণ করলেন। এই কাফেলার মধ্যে একজনকে লিডার বানাইয়া রোম সাম্রাজ্যে প্রেরণ করলেন, তোমরা এই চিঠিটাই দাওয়াতটা রোম সাম্রাজ্যের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়া। আরব দেশ থেকে শুধু রোম সাম্রাজ্যের মধ্যে মুসলমান কয়েকজন যোদ্ধবাদ তাকরা যুবক দিনের দাওয়াত নিয়ে রোম সাম্রাজ্যের মধ্যে যখন আগমন করলেন, দাওয়াতগুলো পৌঁছাই দিলেন, আল্লাহ পয়গাম পৌঁছাই দিলেন, আল্লাহর হাবিবের সাহাব চিঠি পৌঁছাই দিলেন। রোম সাম্রাজ্যের মধ্যে গেছেন মুসলমান আরব যুবক। এটা আপনার জগন্নাথপুরের সিলেটের দূরত্ব নয়, অনেক অনেক দূরত্ব। তার বর্ণনা হাদিসের মধ্যে, এই সিরাতের গ্রন্থের মধ্যে বিদায়া নিহায়া এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সুফুস সুদুর কিতাবের মধ্যে লেখেন, কয়েক রাত পর্যন্ত, কয়েক দিন পর্যন্ত সফর করতে করতে বড় দাপড়াইতে মুসলমান যুবকরা যখন রোম সাম্রাজ্যে পৌঁছায়, দাওয়াত দিল, ইসলামের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত নিয়ে আমরা আরব থেকে আসছি। আমাদেরকে পাঠাইতেছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই দাওয়াত যখন রোম সাম্রাজ্যের খ্রিস্টানদের কাছে পৌঁছাইল, রোম সাম্রাজ্যের অসংখ্য অগণিত কাফের মুশরিকরা মুসলমান যুবকদেরকে দাওয়াত যারা নিয়ে তাদেরকে পাকড়াও করলো, বন্দী করে দিল। বন্দিশালার মধ্যে মুসলমান যুবককে এক এক করে তারা হত্যা করে দিল সবাইকে। এর মধ্যে একজন যুবককে তারা জীবিত রাখলো। ওই যুবকটাকে তারা জীবিত রাখছে। যুবক ভাইরা, জীবনে বহুত ওয়াজ শুনবেন, কিন্তু আজকের ওয়াজটা একটু হৃদয়ের কান লাগান, একটু মনের মধ্যে স্থান দেওয়ার চিন্তা করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এমন একটা যুবক, যে যুবকটাকে তারা হত্যা করলো না, সাথে যারা ছিল সবাইকে হত্যা করেছে, একজন যুবককে তারা হত্যা করে নাই। কেন হত্যা করে নাই? তার কারণ হলো আরব দেশ অনেক দূর, দূর দেশ থেকে এমন সাহস নিয়ে মাত্র কয়েকজন যুবক আমাদের বিতর্মীদের কাছে তার ধর্মের দাওয়াত নিয়ে আসছে। যুবকের সাহস তো যেন কোনো সাহস না, আপনারাই আমাদের গ্রামগুলোতে যখন ঝগড়া লাগে, যারা আগে থাকে তাদেরকে সাহসী বলা হয়, তাই না? যারা আগে থাকেন যে আমি আগে আছি তোমার পিছনে থাকবো, তাদেরকে সাহসী বলা হয় না। তো এই মুসলমান সাহসী যুবককে তারা হত্যা না করে যুবককে নিয়ে তারা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করলো। তাদের পরিকল্পনা ছিল এই, যে যুবকরা এত সাহস নিয়ে আরব থেকে আমাদের রোম সাম্রাজ্যে আসতে পারছে, ওই যুবকটার সাহস, বুদ্ধিমত্তা যদি আমরা আমাদের ধর্মে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অনেক ফায়দা হবে। খ্রিস্টান ধর্মযাজক যাদেরকে প্রুফ বলা হয়, তাদের অনেক বুদ্ধিমত্তা থাকে। ধর্মযাজক প্রুফ ছিল
চিন্তা করলেন এই যুবকটাকে যদি আমরা আমাদের ধর্মে ধর্মান্তরিত করতে পারি তাহলে এই যুবকের মাধ্যমে আমাদের ধর্মের অনেক ফায়দা হবে। এই যুবকটাকে তারা বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন, বলতেছেন রে মুসলমান যুবক, তোমার সাথে যারা ছিলেন তাদেরকে তো আমি কতল করে দিয়েছি, হত্যা করে দিয়েছি, তোমাকে আমরা বাঁচিয়ে রাখি একটা মাত্র শর্তে, আমাদেরকে যদি আমাদেরকে তুমি একটু ফায়দা দাও তোমার জীবনও সফল হয়ে যাবে। ফায়দাটা কি? তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করবা, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। এই জায়গার মধ্যে আজকে আমাদের সমাজের মধ্যে মাত্র 500 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেমন করে 500 টাকা দিলে এটা সত্য জিনিসকে আপনি মিথ্যা বলতে পারেন? আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আপনারা কি লজ্জা পাচ্ছেন? আমাদের কেউ কি বলবে এখানেও নেশা করছে? কেউ বলবে না, আমরা স্বাধীন মানুষ। 500 টাকা আমরা আমাদের সাক্ষ্য বদলাই দিতে যাবো। দেখেন আমাদের মুসলমান যুবক আর এতে হাসতো না। এই মুসলমান যুবককে তারা বিভিন্নভাবে লোক দেখালো যে আমরা তোমাকে এই জিনিস দেব, এই রাজ্যের মালিক বানাই দিব, এমন পরিমাণ দিরহাম তোমাকে দান করব, তবে তুমি তোমার ধর্ম যদি ত্যাগ করতে পারো তোমাকে সব দিয়ে দেওয়া হবে। মুসলমান ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, মুমিনের 1 নম্বর গুণ আপনি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়। মুসলমান যুবকের মধ্যে আল্লাহর ভয় আছে, এজন্য তাদের এই লোকটাকে তিনি প্রত্যাখ্যান করলেন। কিন্তু মুসলমান যুবকটাকে তারা বারবার প্রলোভন দেখাচ্ছেন, কিন্তু যুবককে তার জায়গা থেকে একটু হেলাতে পারতেছেন না। একটা পর্যায়ে যুবককে এক জায়গার মধ্যে ধর্মযাজক চিন্তা করলেন, যুবক সব জায়গার মধ্যে তুমি তোমার দানশীলতা দেখাতে পারো, শক্তি দেখাতে পারো, কিন্তু যুবকটা একটা জায়গার মধ্যে দুর্বল করা যায়। যদি একটা যুবকের সামনে সুন্দরী নারীকে হাজির করা হয় তাহলে যুবক তার সমস্ত শক্তিটাকে দুর্বল করা দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমি কি বলবো তা বললাম? যুবককে এক জায়গার মধ্যে দুর্বল করা যায়, যদি সুন্দরী যুবতী তার সামনে হাজির করা হয় সে দুর্বল হয়ে যাবে। অনেক লম্বা ঘটনা, আমরা আমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। এই যুবক ধর্মযাজক বিভিন্নভাবে যুবককে প্রলোভন দেখাচ্ছেন, যুবক রে একটা জায়গার মধ্যে তাকে দুর্বল করা যাবে। রোম সাম্রাজ্যের মধ্যে সব থেকে সুন্দরী একটা যুবতীকে তারা খুঁজে বের করলেন। ওই যুবতীটাকে তারা শর্ত দিলেন, তুমি তো আমাদের সাম্রাজ্যের মধ্যে যতগুলো যুবতী আছে যাদের চেহারা রূপ যৌবন সব থেকে সুন্দর, আমরা ফাইন্ড আউট করেছি, আমরা খুঁজে বের করেছি তোমার সৌন্দর্য সবার চেয়ে উঠতে, তুমি তোমার সৌন্দর্যটাকে পুঁজি করে ব্যবহার করে তুমি যদি আমরা যে মুসলমান যুবকটাকে বন্দী করেছি ওই যুবকটাকে যদি ঈমান হারা করে আমাদের খ্রিস্টান ধর্মে গ্রহণ করাতে পারো তাহলে জেনে নাও আমরা তোমাকে এই পরিমাণ সম্পত্তি দেব, এই পরিমাণ দিরহাম দান করব, তবে বিনিময় হচ্ছে মুসলমান যুবকটাকে ঈমান হারা করতে হবে। বড় কঠিন ওয়াজ বাবা, জীবনে বহুত ওয়াজ শুনছেন, হৃদয়ে কান দেন নাই। এর জন্য আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পারি না। নামাজ পড়লে আল্লাহ কথা বলেন, নামাজ যখন আপনি পড়বেন আল্লাহ আপনার সাথে কথা বলবেন, আপনি আল্লাহর সাথে কথা বলবেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে ইত্তাকুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে আল্লাহর ভয় নাই, এজন্য আমরা যে সিজদা দিই, আমরা যে নামাজ পড়ি, আল্লাহকে দেখেন, আল্লাহকে শুনেন, এই ফিলিংস আমাদের ভিতরে আসে না। যে কথা বলছিলাম, এই মেয়েটাকে, খ্রিস্টান মেয়েটাকে মুসলমান যুবক যার নাম সেনাপতি আমিরের সামনে হাজির করা হলো এবং সত্য দেয়া হলো, তুমি যদি মুসলমান যুবকটাকে ঈমান হারা বানাতে পারো তোমাকে আমরা এই পরিমাণ সম্পত্তি দেব, তোমাকে আমরা খুশি করে দেব। এই মেয়েটা বলতেছে রোম সাম্রাজ্যের মধ্যে এমন কোন যুবক নাই যে যুবকটা আমাকে দেখে পাগল করা হয় নাই, যে যুবকটা আমাকে দেখে আমাকে পাওয়ার জন্য তার কামনা বাসনা জাগে নাই, এমন যুবক কোন সাম্রাজ্যের নাই। সুতরাং মুসলমান একটা যুবক তাকে আমার রূপের একটা ঝলক দেখে বসে তো ঈমান হারা হয়ে যাবে। যেই কথা সেই কাজ। একটা ঘরের মধ্যে মুসলমান যুবকটাকে বন্দী করে রাখা হলো, ওই ঘরের মধ্যে এই যুবতীটাকে আবার দেয়া হলো, যে ঘরের মধ্যে বন্দী আছে যুবতীটাকে দেওয়া হলো, এই যুবকটাকে তুমি যেভাবে পারো তাকে কাবু করে তার ধর্ম থেকে ত্যাগ করাও,
এই যুবকটাকে যখন ঘরের মধ্যে বন্দী করে দেয়া হলো, যুবতীটা মুসলমান যুবককে বলতেছে, যুবককে শোনো শোনো, এই রোম সাম্রাজ্যের মধ্যে এমন কোন যুবক নাই, রাজা বাদশাহ সন্তানেরা পর্যন্ত আমার জন্য পাগল প্রায়, কিন্তু আমার রূপ যৌবন আমি কাউকে দেয় নাই, একটা শর্তে মাত্র আমি তোমাকে সব দিয়ে দেব। যুবকরে তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্মে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার রূপ যৌবন সব দিয়ে দেব। এই জায়গার মধ্যে আমরা যদি থাকতাম কি করতাম? সম্পত্তি পাবো, নারীও পাবো, আর কি লাগে? নারী আছে, টাকা আছে, সেই তো সুখী। এটাকেই তো আমরা সুখ মনে করি, তাই না? দুনিয়ার মানুষ নারী, সুন্দরী নারী আর সম্পত্তিটাকেই সুখ মনে করে। অথচ আমাদেরকে কেমন শিক্ষা দিয়ে গেল আমাদের ইতিহাস। মুসলমান সেনাপতি আমির এত সুন্দর একটা সুন্দরী যুবতী তার সামনে হাজির। খ্রিস্টান ধর্মের ধর্মযাজক তাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস দেওয়ার জন্য অফার করলেন, কিন্তু মুসলমান যুবক আজকে আমাদের যুবক ভাইরা কলেজের মধ্যে যাইয়া নারীদের দেখে নিজের বোনদের মতো বোনদেরকে দেখে টিটকারি মারে। আর মুসলমান যুবকের ইতিহাস কেমন ইতিহাস আছে না নাই? আছে না নাই? কথা বলেন। কলেজের পাশে যাইয়া দেখবেন যুবকরা ভিড় করতেছে, অথচ মসজিদে আজান, মসজিদ জোহরের আজান, মসজিদে তাতে দেখা যায় না, কলেজের গেটে সবাই ভিড় করতেছে, ঠিক না? এই সমাজটা আমাদের সমাজ। সেনাপতি আমির ওই জায়গার মধ্যে মুসলমান, কেমন মুসলমান ওয়াজিলাত কুলুবুহুম, আমরা যে আয়াতের মধ্যে আছি, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, কেমন ভয় ছিল মুসলমানদের। এই যুবক ওই জায়গার মধ্যে কেমন ভয়ের পরিচয় দিলেন, তাকওয়ার পরিচয় দিলেন। এই মেয়েটা যখন সেনাপতি আমিরকে বলতেছে, রে মুসলমান যুবক, তুমি যদি একটা কাজ করো, তোমার ধর্ম ত্যাগ করো, আমাকে পাবা, সবকিছু পাবা। মুসলমান যুবক ওই জায়গার মধ্যে বলতেছেন, রাতের অন্ধকার, আমি সর্বপ্রথম কোন কাজ করার আগে আমি আমার আল্লাহর গোলামি করে আল্লাহর কদমে সিজদা দেই। আমি 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ার পর তোমার সাথে কথা বলবো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মুসলমান যুবক সেনাপতি আমি নামাজের মধ্যে দাঁড়ালেন, নফল নামাজ পড়তেছেন, লম্বা নামাজ পড়লেন। নামাজ যখন শেষ করলেন, দেখা গেল রাত্রের অনেক লম্বা রাত, রাতের একদম সুবেচ্ছা দিক থেকে ফজরের নামাজের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে যখন দেখলেন রাত শেষ হয়ে যাচ্ছে, এই যুবতীটাকে বললেন যে শোনো শোনো, আজকে তো রাত শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল রাত্রে আমি তোমার সাথে কথা বলবো, তোমার মনোবাসনা পূরণ করবো। এবং আগামীকাল রাত্রে যখন যুবতীটাকে অন্ধকার করে মুসলমান যুবকের সামনে পাঠাই দেওয়া হয়, মুসলমান যুবক আবার বলে, আগে আমার আল্লাহ, তারপর পিছনে দুনিয়া, আগে নামাজ পড়বো, তারপর তোমার সাথে কথা বলবো। দ্বিতীয় রাত্রে ঠিক একইভাবে যুবক মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায়, রাত শেষ হয়ে যায়, যুবকরা বলে, আমি আমার রবের গোলামি করে তৃপ্তি পাই, আগামীকাল রাতে তোমার সাথে কথা বলবো। এমনি করে যেতে যেতে 40 রাত পর্যন্ত হয়ে গেল। এই যুবকটা অবাক হয়ে গেল, আমাকে দেখে, আমার সুন্দর দেখে রোম সাম্রাজ্যের মধ্যে এমন কোন যুবক নাই যে আমার জন্য পাগল নাই, কিন্তু কেমন যুবক, 40 রাত পর্যন্ত তাকে আমি বিভিন্ন ভাবে প্রলোভন দেখাই, আমার রূপ যৌবন তার সামনে হাজির করি, কিন্তু যুবকটা আমার দিকে ফিরেও তাকায় নাই। আমি বললাম, আমি মেনে নিলাম তোমাদের ধর্ম সত্য, মুসলমানরা সত্য বলে। সুবহানাল্লাহ। মুসলমান যুবক ওই জায়গার মধ্যে কেন ঈমান হারা করেন নাই? কেননা মুসলমান যুবক জানেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তোমরা তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কেমন ভয় থাকতে হবে? প্রতিটা অবস্থায়, প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের যুবকরা এই জায়গার মধ্যে ভয় থাকে না, সব হারায় যায়। তো প্রথম যে গুণ থাকতে হবে, 1 নম্বর আপনার ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে আপনি যতটা কাজ করবেন, প্রতিটা কাজের মধ্যে আপনি তৃপ্তি পাবেন। এই যে আজকে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, যদি ভিতরে থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করার জন্য আজকের মাহফিল আমরা আয়োজন করেছি, আল্লাহকে খুশি করার জন্য আজকের মাহফিলে আমরা হাজিরা দিয়েছি, তাহলে দেখবেন আপনার ভিতরে একটা আন্তরিক শান্তি আপনি খুঁজে পাবেন। আর যদি মনে করেন কোন ওয়াজ দিয়ে সুন্দর ওয়াজ করেন,
কোন ওয়াইজ লম্বা টানবে এই চিন্তা করেন, তাহলে এই লম্বা টানা সুন্দরের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন। আর যদি ভিতরে এই থাকে, আজকে আমাদের সাথা হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ থেকে আমি একটা শিক্ষা নিয়ে যাব যেটা আমার জীবন পরিবর্তন করে দেয়। এর মধ্যে একটা হচ্ছে আমি সবকিছুতে আল্লাহর ভয় রাখবো, সব অবস্থায় আমার ভিতরে থাকবে ইত্তাকুল্লাহ। যুবক তুমি আল্লাহকে ভয় করো, মুরব্বী তুমি আল্লাহকে ভয় করো। একজন মুরব্বী আপনি আল্লাহকে কিভাবে ভয় করবেন যদি আপনার ভিতরে ফিলিংস আসে না? আপনি আপনার পাশে 30 বছরের যুবকের দিকে তাকাবেন আর চিন্তা করবেন এই 30 বছর তো আমি অতিক্রম করে আসছি, এই যুবক থাকা অবস্থায় আমার গায়ের মধ্যে অনেক শক্তি ছিল, আজকে শক্তি নাই। আজকে আমার শক্তি নাই, যখন আমি যুবক ছিলাম আমার ভিতরে অনেক শক্তি ছিল, আজকে আমার শক্তিটা হারাই ফেলেছি। আপনি ওই যুবকটা কালে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে, আমি এই যুবক থাকা অবস্থায় কত গুনাহের কাজ করেছি। এই যে বান্দা যখন বুঝতে পারবে যে আমি গুনাহের কাজ করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, এই বইটি হচ্ছে তাকওয়া, এই বইটা হচ্ছে আল্লাহর ভয়। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনের ঈমান বৃদ্ধি পাবে যখন আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। এখন শুধুমাত্র কোরআনের তিলাওয়াত হলে যে আপনার ঈমান বৃদ্ধি পাবে তা নয়, একজন ঈমানওয়ালা মানুষের ভালো কাজ দেখলেও আপনার ঈমান বৃদ্ধি পাবে। ঈমানওয়ালা মানুষ যখন কথা বলেন, সুন্দর করে কথা বলেন, তখন আপনার তার কথা শুনে আপনার ভিতরের মধ্যে ঈমান জাগবে যে মানুষটা সুন্দর কথা বলে, মানুষটা তো আমাকে আল্লাহর দিকে ডাকে, মানুষটা যখন আমাকে দ্বীনের দিকে আহ্বান করে, ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে দ্বীনের একটা ফিলিংস তৈরি হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আযান হয়, এই আযানটা অনেক মুহাদ্দিস উলামায়ে কেরামরা বলেন যে আযান মুমিনের জন্য নয়, আযান হচ্ছে কাফিরদের জন্য। এ পর্যন্ত শুনে নাই, আযান তো শুনছি নামাজীদের জন্য, আজকে তো হুজুর উল্টা ওয়াজ করেন কাফিরদের জন্য। কেন? এজন্য মুহাদ্দিস উলামায়ে কেরাম এই অর্থ ব্যাখ্যা করেন, মুমিন যাদের অন্তরে ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর ভয় আছে, তারা আযানের অপেক্ষা করে না, নিজেরাই মসজিদের থেকে এগিয়ে যায়। আর গাফেল যারা, তারা আযান শুনে শুনে মাঝে মধ্যে যায়, অথবা আযান শুনতেই থাকে কিন্তু মসজিদে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কর্ণকুহরে আযান পৌঁছাইলেন। মুয়াজ্জিন যখন যখন আপনাকে ডাকলেন, হাইয়া সালাত, ও দুনিয়ার মানুষেরা তোমরা নামাজের দিকে আসো। আপনি যদি আপনার ভিতরে যদি ঈমান যদি বৃদ্ধি পেতে থাকে, ঈমানের স্বাদ যদি থাকে, তাহলে আযানটা শোনার আগে আপনি মসজিদে হাজির হবেন। আর যদি ঈমানের স্বাদ আপনি হারাই ফেলেন, তাহলে আযান শুনেও আপনি মসজিদে যাবেন না। তো যে ভাইরা আযান শুনে মসজিদে আসতে আপনাদের মন চায় না, বুঝে নিবেন যে আপনার আপনি ঈমানদার ঠিক আছে কিন্তু মুমিন হতে পারেন নাই। আপনি ঈমানদার ঠিক আছে কিন্তু ঈমানের স্বাদ আপনি আপনার মধ্যে নাই, আপনি স্বাদ হারাই ফেলছেন। অনেক মানুষের রোগ হয়, এমন রোগ যত আপনার ভালোভাবে তরকারি রান্না করা হোক কিন্তু তিনি স্বাদ খুঁজে পান না, জিহ্বার স্বাদ হারাই ফেলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে যে মানুষরা যাদের ভিতরে ঈমানের স্বাদ হারায় ফেলেন, তখন তিনি নামাজ পড়লেও তিনি নামাজের মধ্যে তৃপ্তি পান না, তখন তিনি ভালো কাজ করলেও ভালো কাজের দিকে তিনার মন সামনের দিকে যায় না, পিছন দিকে যাইতে থাকে। তাহলে বুঝে নেবেন আপনার ঈমানের স্বাদ কমে গেছে। ঈমানের স্বাদ কি হয়েছে? কমে গেছে। 2 নম্বর হলো আপনার ঈমান বৃদ্ধি পাবে। মুমিন যারা, তার ঈমানটাকে বৃদ্ধি করতে হবে, ঈমানের স্বাদটাকে পরিপূর্ণ করতে হবে। 3 নম্বর, ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এখন আমরা তাওয়াক্কুল করি মানুষের উপর কিভাবে? যখন কোনো মানুষ টাকাওয়ালা আমাদের সামনে উপস্থিত, তখন আমরা বলি এই ভাই যদি না থাকতেন তাহলে আমাদের এলাকা এই উন্নয়ন হতো না, আছে না নাই? উনি আমাকে খাওয়াইতেছেন, ওনার কাছে আমি দিদি। খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আমরা বলি মাঝে মাঝে লন্ডনী সাহেব আমায় খাওয়ান, আছে না নাই? রিজিকের মালিক আল্লাহ। যে আল্লাহ আপনাকে বানাইছেন, নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ আপনাকে দান করে, তিনি হায়াত পর্যন্ত আল্লাহ আপনার জন্য রিজিক রাখছেন। যে মুসলমান, এই রিজিকটা হবে সম্মানের, এই রিজিকটা হবে ইজ্জতের, এই রিজিকটা হবে আপনার জন্য
আপনার সন্তানদের জন্য হবে কল্যাণে। যদি আপনার রিজিকটাকে আপনি আল্লাহর হুকুমত মতো আপনি রিজিককে অন্বেষণ করেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আপনি নামাজ পড়ার পরে রিজিক তালাশ করেন, ওই রিজিকটা হবে সম্মানের, ওই রিজিকটা হবে ইজ্জতের। মুমিনের 3 নম্বর গুণাবলী হলো এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক বলেন ইয়া তাওয়াক্কালুন, আপনার তাওয়াক্কুল ঠিক থাকতে হবে। আপনার তাওয়াক্কুল কেমন? আপনার তাওয়াক্কুল হবে আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে খাওয়াবেন, ঠিক না বেটি? এই খাওয়ানোর মালিক আল্লাহ, উপবাস রাখার মালিক হচ্ছেন আল্লাহ। এখন আমরা খাওয়ানোর চিন্তায় শুধুমাত্র এই পেটটাকে শান্তি করতে যাইয়া আল্লাহ কত আইন আমরা অমান্য করি। এই পেটটাকে মাত্র 3 থেকে 4 ইঞ্চি, অনেকের পেট বড় হয়তো আপনার 5 ইঞ্চি স্কয়ার হবে, 5 ইঞ্চি স্কয়ার এই পেটটাকে, সামান্য পেটটাকে আপনি সুস্থ রাখতে যাইয়া, তৃপ্তিতে খাওয়াতে যাইয়া আল্লাহর কত আইন আপনি অমান্য করেন। জেনে নেন কাল কিয়ামতের ময়দানে এই পেট আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহ ফাহুয়া হাসবুহু, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা বলে আমার আল্লাহই আমার মালিক, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর যারা বলে আল্লাহর দরকার নাই, আল্লাহ বলেন তোরও আমার দরকার নাই। যারা বলে আল্লাহ আপনি আমাকে ভালোবাসুন, আল্লাহ বলেন তোমাকে ভালোবাসার জন্য আমি অপেক্ষা করি। আর যারা বলে আল্লাহর ভালোবাসার দরকার নাই, আমার তো শক্তি আছে, আমার তো টাকা আছে, আমার সব আছে, আল্লাহর দরকার নাই, আল্লাহ বলেন তোরও আমার দরকার নাই। কথা বলে ঠিক না? এটা আমার কথা নয়, আল্লাহ বলে 3 নম্বর হচ্ছে মুমিনের তাওয়াক্কুল ঠিক থাকতে হবে। তাওয়াক্কুল কোন জিনিস? আপনি সব ক্ষেত্রে এই ভরসা করবেন আল্লাহর উপর। ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। কেমন করে? আল্লাহর কয়েকটা কথা বলেছে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থেকেও, গভীর সমুদ্রের মধ্যে থেকেও যে আল্লাহ ইউনূস নবীকে আবার ফিরে এসে পারছেন, ওই আল্লাহ আজকে আছেন না মরে গেছেন? নাউযুবিল্লাহ। আছেন না আল্লাহ? নতুন একজন, হ্যাঁ সে আল্লাহ আছেন তো। কঠিন সমুদ্রের মধ্যে যে আল্লাহ তার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে গভীর সমুদ্রের মধ্যে মাছের পেটের ভিতর থেকে সমুদ্রের তীরে ফেরাইতে পারছেন, এই আল্লাহ যদি আজকে থেকে থাকেন তাহলে এই ৭ মুসলমান পুরুষ এবং নারীকে ওই আল্লাহ কেন খাওয়াইতে পারেন না? কথা বলে ঠিক কিনা? এই আল্লাহ আছেন তো, মানেন আপনারা? তাহলে এই আল্লাহর দিকে কেন আসেন না? এই প্রশ্ন যখন করা হয়, শুধু সন্তানদের জন্য নামাজ পড়তে পারি না, গরু ছাগল আছে ক্ষেতের কাজ করতে যাই নামাজ পড়তে পারি না, আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানাই দেন এই সম্পত্তি, এই সন্তান তোমার কোনো কাজে আসবে না, কাজে আসবে তোমার ঈমান, কাজে আসবে তোমার আমল। 3 নম্বর যেগুলো আপনি আমার থাকতে হবে তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ আপনাকে সন্তান দিচ্ছেন, এই সন্তানের রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনার সন্তানের রিজিক দিবেন। যে আল্লাহ আপনাকে খাওয়াতে পারে, সন্তানকে খাওয়াতে পারে, ঠিক না? এজন্য খাওয়ার ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে আমাদেরকে হালাল রিজিকের দিকে থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, 4 নম্বর গুনাহ যেটা থাকতে হবে মুমিনের, ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। এখন অনেকে বলে যে হুজুর নামাজ তো আমি পড়ি, নামাজ পড়লে হবে না, আপনাকে নামাজ কায়েম করতে হবে। ইয়াকিমুল মানা আকামাত, আকামাত মানে প্রতিষ্ঠা করা। এই মাদ্রাসা 7টা মাদ্রাসা আপনাদের পুরুষরা এলাকার মুরব্বীরা প্রতিষ্ঠা করেছেন। কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। এজন্য আজ পর্যন্ত মাদ্রাসাটা আপনার সামনে বিদ্যমান। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠাকে জারি রাখুন, প্রতিষ্ঠানকে কবুল করে বলে আমিন। তো নামাজ আল্লাহ পাক বলেছেন ইউকিমুনাস সালাত, মুমিন হবেন তারা যারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম বলতে কি বোঝায়? নামাজ কায়েম হচ্ছে আপনি সব সময় নামাজ পড়বেন। নামাজ পড়া, আপনি আজকে ওয়াদে আসছেন বিদায় মাগরিবের নামাজ পড়ছেন, আর আগামীকালকে মাগরিবের নামাজ পড়বেন কিনা নিশ্চয় জানেন, আর কোন দিন পড়বেন সেটাও জানেন না, এটা হচ্ছে নামাজ পড়া। আর আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত, আপনারা নামাজ কায়েম করুন, তোমরা নামাজ কায়েম করো। মুমিনের গুনাহের মধ্যে অন্যতম হচ্ছে মুমিন হচ্ছেন তারা ইউকিমুনাস সালাত, যে মুমিনরা নামাজ কায়েম করে। এখন বুঝছেন কায়েম কি জিনিস? নামাজ কায়েম হচ্ছে আপনি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে,
সাথে সাথে সম্ভব হলে তাহাজ্জুদে নামাজ পড়বেন, সম্ভব হলে নফল নামাজ পড়বেন। আমরা তো নামাজ পড়ি না, কায়েম তো অনেক দূর। আপনাদের এলাকায় সবাই নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, তাই না? পড়েন তো? নামাজ পড়লে হবে, নামাজ কায়েম করতে হবে। হুজুর নামাজ কায়েম করতে যাই আমার অনেক সময় লস হয়ে যায়। আপনার জবান থেকে মুমিনরা কিয়ামতের ময়দানে, মুনাফিকরা কিয়ামতের ময়দানে, মানুষরা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি দুনিয়া থাকা অবস্থায় আমার জীবনটাকে আমি কাজে লাগাতাম, যদি আমার হায়াতটাকে আমি আল্লাহর রাহে কুরবান করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে পড়তে হতো না। আজকে যারা নামাজ আপনি পড়েন, ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী যদি হয়ে যান, জেনে আপনাদের একটু মনে করে দিতে চাই, আমাদের কোনো ভাই অথবা বোন যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর সাথে সাথে তার নাম আব্দুর রহমান থেকে তার নাম হয়ে যায় লাশ। যখন আমরা তাকে কবরে রাখি, আমার নবী হাদিস, আমার নবী বর্ণনা করেন, একটা মানুষের রূহ যখন তার দেহ থেকে রূহটা বের করে দেয়া হয়, এই রূহটার চিৎকার যদি কোনো জিন্দা মানুষ শুনতো, তাহলে সমস্ত দুনিয়াদারি ছেড়ে একদম দুনিয়ার রং তামাশা ত্যাগ করে পাহাড়ের আড়ালে যাইয়া আল্লাহর কদমে শ্রদ্ধা দিত। কেননা এই রূহটার এত চিৎকার, এত চিৎকার, রূহটা বলে, আল্লাহর বান্দারা আমাকে একটু সময় দাও, এই বাড়িটাকে একটু আরাম করে, এত কষ্ট করে আমি বাড়িটা নির্মাণ করেছি, এই ঘরের ভিতরে আমাকে তোমরা একটু সময় রাখো। কিন্তু দুনিয়ার কোন মানুষ এই রূহের কথা শুনে না। যখন তার গা থেকে কাপড়গুলো কাটা হয় গোসলের জন্য, এই বান্দার রূহটা বলে, ও আমার আওলাদেরা, একটু আস্তে আস্তে করে আমার গা থেকে তোমরা কাপড়টা কাটো। অর্থাৎ এই কথাটা রূহটা যে বলতেছে, দুনিয়ার কোন মানুষ শোনে না। সবশেষ যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, কবরে রাখার পর বান্দাকে যখন আমরা এক পা দুপা করে 40 কদম চলে আসি, এই সময়টার মধ্যে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা হাজির হয়ে যায়, এই সময়টার মধ্যে সবাই আমাদেরকে ছেড়ে চলে যায়। একদম অন্ধকার একটা কবরের মধ্যে আমরা একদম ভয়ের মধ্যে চিৎকার করে কান্না করতে থেকে মানুষের রূহটা, এই জায়গার মধ্যে কেউ নাই। যাদের জন্য বাড়িঘর, যাদের জন্য জীবন অনেক নামাজ কাজা করে যাচ্ছে, সবাই চলে যায়। বান্দা চতুর্দিকে তাকায়, যখন দেখে অন্ধকার, হঠাৎ করে বান্দা তার পায়ের দিকে তাকায় দেখে একটু আলো দেখা যায়, এমন আলো দেখা যায় বান্দা তার চক্ষু সীমা পর্যন্ত দেখতে পারে। বান্দা অবাক হয়ে যায়, এই তো গতকালকে আমার দাম ছিল, গতকালকে পর্যন্ত যখন আমার দেহের মধ্যে আমার রূহটা ছিল, আমার মূল্যায়ন ছিল, আমার দেহ থেকে যখন আল্লাহ পাক রূহটা বের করে দিলেন, আমার মূল্যায়ন শেষ হয়ে গেল। আমাকে কবরে রাখা হলো, আমার আওলাদগুলো আমাকে গোসল দিতে আসে নাই, আমার দেহটা দেখলে তার ভয় লাগবে, রাতে ঘুমাতে পারবে না, এজন্য আমার সন্তানগুলো আমাকে গোসল দিতে আসে নাই। আমার যে বন্ধু, যার সাথে আমি অনেক লেনদেন করেছি, ব্যবসার গভীর সম্পর্ক ছিল, তার ব্যস্ততার জন্য আমার জানাজার পর্যন্ত আসে নাই। আজকে কবরের মধ্যে সবাই আমাকে একা রেখে চলে গেল। আমার পায়ের দিকে রিজিলাইহি, বান্দার পায়ের দিকে যখন নূর দেখবে, আলো দেখবে, বান্দা অবাক হয়ে যাবে, কে তুমি আমাকে আলো দাও। আমার প্রাণের সন্তানেরা আমাকে রেখে চলে গেল, আমার বন্ধু বান্ধব আমাকে রেখে চলে গেল, আমার স্ত্রীও কয়েকবার কান্না করে তার নিজেকে সান্ত্বনা দিল। কিন্তু এই কবরের মধ্যে সবাই আমাকে পর করলো, কিন্তু এই আলোটা তুমি কোথা থেকে আসতো? যখন জবাব আসবে, আমি হচ্ছি তোমার ওই বন্ধু, যে বন্ধুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালে 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছিলেন তুমি নামাজ কায়েম করো। এই দুনিয়ার মানুষ, তুমি তো না দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা, অথবা বান্দী দুনিয়ার জমিনে তুমি নামাজ কায়েম করেছিলা, তুমি অসুস্থ ছিলা, ওযু করতে পারো নাই, তাই মন্দিরে নামাজটা পড়েছো। গভীর বন্ধুত্বের সাথে অনেক দূর সফরে গেল, ওই জায়গার মধ্যে যাইয়া তোমার বন্ধুরা টায়ার্ড হয়ে গেছে, ঘুমায় গেছে, কিন্তু তুমি তোমার জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজের মুসল্লা বানিয়ে নামাজ পড়েছো। আজকে তোমার সব তোমাকে ত্যাগ করে যেতে পারে, কিন্তু দুনিয়ার জমিনে তুমি ফসল বপন করেছিলা, এই আলমের উপর যার কবরের জিন্দেগি তার ফল দিতে শুরু। আমি হচ্ছে তোমার ওই নামাজ, যে সবাই তোমাকে ছেড়ে চলে গেল, আমি নামাজ তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। বলে সুবহানাল্লাহ।
ইউকিমুনাস সালাত, আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। বুঝছেন নি আপনারা? নামাজ প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 6 নম্বর নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আয়াতের মধ্যে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত 3 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল আনফালের 2টা গুণ বলেছেন, আর 2 নম্বর আয়াতের মধ্যে 3টা গুণ বলেছেন। তো আমরা 4টা গুণ পর্যন্ত জেনেছি। 5 নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হচ্ছেন তারা যারা হালাল রিজিক থেকে, হালাল খাবার থেকে আল্লাহর রাস্তায় দান করবেন, সাদকা করবেন। এই মানুষগুলো হচ্ছেন মুমিন। বলে সুবহানাল্লাহ। 5টা গুণ থাকতে হবে মুমিনের মধ্যে। আমি সংক্ষেপ করে বলছি, আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ হয়, এখন সময় কম। প্রথম যেটা গুণ থাকতে হবে আমাদের মধ্যে, আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর ভয়। 2 নম্বর আমাদের ঈমান থাকতে হবে, দীপ্ত ঈমান, যে ঈমান আমাদেরকে আল্লাহর দিকে দৌড়ায় নিয়ে যায়। 3 নম্বর আমাদের মধ্যে থাকতে হবে তাওয়াক্কুল আলাল্লাহ। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। 4 নম্বর যেটা থাকতে হবে, আমরা নামাজ প্রতিষ্ঠাকারী হব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর 5 নম্বর যেটা হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমাদেরকে আল্লাহ পাক যে হালাল রিজিক দিবেন, এই হালাল রিজিক থেকে আমরা আল্লাহর রাস্তায় দান করব। আপনি সুদ খান সারা বছর, আর রমজানে 3 লক্ষ টাকা সুদ থেকে আপনি যদি যাকাত দেন, আপনি কি সুদ হালাল হয়ে যাবে? কখনো নয়। আপনি মাত্র 3 মজুর মানুষ, আপনার সন্তানদের খাবার থেকে একটু খাবার, 5 টাকা খাবার যদি আল্লাহর রাস্তায় দান করেন হালাল থেকে, এই 5 টাকাই আপনার জন্য অনেক বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই 5টা গুণ যাদের মধ্যে আছে, যারা 5টা কাজ পরিপূর্ণভাবে মানবে, পালন করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। কি পুরস্কার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই হচ্ছেন প্রকৃত মুমিন। বলে সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য এই 5টা কাজ যারা পরিপূর্ণভাবে করবে, তাদের জন্য 1 নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো জান্নাত দিবেন, তো দিবেন, কিন্তু এই মানুষদেরকে উচ্চ মর্যাদার জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর যে পুরস্কার তাদেরকে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে নিজেই তাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক maaf করে দিবেন, নিজে কি শোনাচ্ছেন। এরপর 3 নম্বর হচ্ছে, 3 নম্বর যে গুণ হচ্ছে, 3 নম্বর যে পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে রিজিক দান করবেন। কেমন রিজিক দান করবেন? সম্মানী রিজিক দান করবেন। মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কারীম মানে হচ্ছে সম্মানিত, মর্যাদাবান, উচ্চ আসনের, দামি, ভালো, হেলদি বুঝেন তো, পুষ্টিকর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে খাওয়া খাওয়াবেন, হালাল খাওয়া খাওয়াবেন, পুষ্টিকর খাওয়া খাওয়াবেন। যারা এই 5টা কাজ পরিপূর্ণভাবে তাদের মধ্যে থাকবে, 5টা কাজ মানবে, পালন করবে, নিজে মানবে, মানুষদেরকে মানার জন্য ডাকবে, নিজে করবে, তার পরিবারে মানুষদেরকে করার জন্য আহ্বান করবে, এই 5টা কাজ করেওয়ালা মানুষের জন্য পুরস্কার হচ্ছে 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক তাদেরকে উচ্চ মর্যাদা দান করবে, 2 নম্বর তাদেরকে ক্ষমা করে দিবেন, 3 নম্বর এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে উত্তম রিজিক দিবেন, উত্তম খাবার খাওয়াবেন। বলি আলহামদুলিল্লাহ। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত মুমিনের 5টা গুণ বললাম, এবং 5টা গুণের সাথে সাথে 3টা পুরস্কারের কথা বললাম। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনাদের জনাব তাজউদ্দিন বিশ্বনাথ থেকে তিনার মা বাবার জন্য নগদ 1000 টাকা আপনাদের মাদ্রাসায় দান করে দেওয়া হয়েছে। আল্লাহ তিনার জিন্দাবাদা সবাইকে মাফ করে দিন, সকলে বলে আমিন। এই দানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা আমায় রুজুমতে বরকত দান করুন, সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা। আরেকজন ভাই আল্লাহর নবীর বাগানে তিনার মা বাবার জন্য দোয়া দিয়ে 200 টাকা দান করেছেন। আল্লাহ তিনার আব্বা আম্মা সবাইকে মাফ করে দিন, সকলে বলে আমিন। হাজী জনাব মুজাহিদ গনি সাহেব তিনার মা বাবার জন্য দোয়া চেয়ে
1000 টাকা দান করতে সবাই বলি মারহাবা। আল্লাহ কিনার দানের বদৌলতে জিন্দা আমরা সবাইকে মাফ করে দিন, কিনার সবাই জীবনে বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক হায়াত দান করুন এবং আজকের এই মাহফিল থেকে গুনাহ মুক্ত করে সবাইকে জন্য নিয়ে ফেলুন। আমরা একটু আল্লাহর কাছে মন থেকে তাওবা করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تعدي بها عنا حقه العظيم. صلاة عبد قلت هيلته ورسول الله وسيلته. আল্লাহ তাআলা শাতাফিজিয়া মাদ্রাসার মাঠ থেকে মাগরিবের নামাজের পড়তে দিন এখন পর্যন্ত আমি গুনাহগার আপনার কালামুল্লাহ শরীফ থেকে আপনার হাবিবের হাদিসকে সামনে রেখে যে আলোচনা করেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে তার পরিপূর্ণ বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বন্ধ করে বন্ধুর পাল্লায় করে শয়তানের ঢোকায় পড়ে সগীরা কবিরা যত গুনাহ করেছি মনি আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিল আয়োজন করতে যাইয়া দেশ থেকে বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তোমার বান্দাদের হায়াতের মধ্যে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যে সমস্ত আলোচনা করবেন আল্লাহ তাদেরকে সহি সালামতে আজকের আলোচনা করতে তৌফিক দিও এবং মানুষের জন্য কল্যাণ করে আলোচনা করার তৌফিক দান করিও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকের মা হারা বাবা হারা এতিমের বেশি হাত বানিয়েছেন, আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে আপনার কাছে বড় জোরে মোনাজাত করি মনি চোখটা বন্ধ করে মনটা নরম করলে একটু যদি পিছনের জিন্দেগি বা ফিরে তাকাই, আল্লাহ গুনাহ ছাড়া আর কিছু নাই। মাল দৌলত দিয়া আল্লাহ রাখিলা সব ভোলায়া, কোনদিন জানি দিবে ফাঁকি আমাদের শরীয়া। আল্লাহ তুমি সম্পত্তি আর আওলাদের দিকে দৌড়াইয়া আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছে মনি, বাকি জিন্দেগিটুকু আপনার গোলাম করার তৌফিক দিও। আল্লাহ তাআলা বিশেষ করে আমার ভাই তানভীর আলামিন সাহেব আল্লাহ আপনার বান্দারা মহব্বত করে দাওয়াত করেছেন, আল্লাহ আপনার বান্দাদের হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন আল্লাহ জনাব আলামিন সাহেবকে এলাকার জন্য দিনের ছাড়া হিসেবে কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে বসে বসে অন্ধকার কবরের মধ্যে আজকের আলোচনা খবরটুকু তাদের কবরে পৌঁছাচ্ছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা হাত বাড়াচ্ছেন জানি না কার মনের মধ্যে কত আশা রয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো মাকসুদে মন্দির পর্যন্ত পৌঁছে দাও। কঠিন সকরাতের মুহূর্তে শয়তান যখন আমাদের ঈমান হারা করার জন্য আসবে,
আমরা যখন ডান দিকে আর বাম দিকে রক্ত চক্ষু করে তাকাবো, দুনিয়ার কোনো মানুষ আমাদের এটা কোনটা বুঝবে না। আল্লাহ পবিত্র শয়তানকে তাড়িয়ে দিয়ে আপনার হাবিবের মধুর চেহারা আমাদের সামনে হাজির করে আমাদের জবানের মধ্যে দুনিয়ার দামি কালিমা পড়ে নিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ।